ওয়ান ওয়ে রাস্তাতে কি একটা অবস্থা করে ফেলছে অটো ড্রাইভাররা। এক সাইডে পার্ক করে, দুই সাইডে পার্ক করে রাখছে, আর মাঝখান দিয়ে আবার আসতেছে। তো কোনো সিস্টেম আছে এখানে? দেশটারে পুরা অচল বানায় ফেলে দেশে অটোওয়ালারা। ওরে বাবা রে বাবা, সত্তর কেটে ফেলাই দিয়ে রাখছে এখানে। ডেঞ্জারাস। ও কিছু একটা করতেছে মনে হয়, সব তার কেটে ফেলছে। এই উপরে কোনো তার নাই, সবগুলো কাটতেছে। ফ্যামিলি নিয়ে একটু সাবধানে চালানো উচিত, সবসময় চালানো উচিত সাবধানে, কিন্তু যখন সাথে বাচ্চা থাকবে, ওয়াইফ থাকবে, তখন অবশ্যই যতটুকু আমি কেয়ারফুল থাকবো তার থেকে আরও বেশি কেয়ারফুল থাকা উচিত। না হয়তো কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই যে হুট করে ঘুরে এলো, কারোর সাথে লেগে গেলে তখনই তো ধরেন ঝামেলা। বাইক চালান আর গাড়ি চালান, যাই চালান, অ্যাটলিস্ট মানে সিগন্যাল দিতে হবে। এই যে আমি গাড়িটারে সিগন্যাল দিছি, দ্যাটস ওয়াই সেই ইউটার্ন নেওয়ার সময় একটু স্লো করছে, ওই ফাঁকে আমি বেরিয়ে গেছি। ফঙ্কিরাজ, সর্বনাশ হয়ে গেছে রে, পুরো ময়লার গাড়ি একদম জায়গা মতো ভাঙছে। লুকিং গ্লাস, ডিপার, প্লাস হচ্ছে যে সিগন্যাল, আর প্রয়োজন বোধে হর্ন, এই কয়েকটা জিনিস কন্টিনিউ করতে হবে। বাইক চালানোর সময় খেয়াল রাখতে হবে, নয়তো ভাই একটা বাড়ি লেগে গেলেই শেষ। কখনো এই প্রাইভেট কার বা বাসের পিছনে মাঝখান থেকে থাকবেন না, মানে অ্যাটলিস্ট যেন বাইক কন্ট্রোল করতে পারেন সেইভাবে ডিস্টেন্সে বাইক চালাবেন। বিকজ এই যে হঠাৎ করে যদি কোনো গর্ত চলে আসে, হ্যাঁ, যদি কোনো আননোন রাস্তা হয়, ভিতর থেকে যদি ম্যানহোলের কোনো ঢাকনা ওপেন থাকে, আপনি তো দেখবেন না, দেন হুট করে কিন্তু ব্রেক করেও কাজ হবে না। সো একটা কাজ করতে পারেন, যদি পিছনেই থাকেন ডিস্টেন্সে তো থাকবেনই, প্লাস ওর চাকা বরাবরই, দেখেন আমি কিন্তু চাকা বরাবর আছি, রাইট? সো এইভাবে করে চালাইলে হয়তো অ্যাক্সিডেন্টটা কিছুটা সেফ হইতে পারে। অবস্থাটা দেখেন, সিগন্যাল দিছে, হুট করে মানে একদম বামে চাপায় দিছে। মানে বামে চাপানোর আগে অ্যাটলিস্ট দেখা উচিত যে আমার মানে পিছনে গাড়ি আছে কিনা। এইসব কারণে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়।